আসসালামু আলাইকুম। কেক ছোট বড় সকলেই পছন্দ করে। আর বিকালের নাস্তা কি বাচ্চাদের টিফিনে কেক তো মাস্ট লাগবেই। আর সেটা যদি হয় চকলেট কেক তাহলে তো আর কোনো কথাই নেই। আজ তৈরি করে দেখাবো হট মিল্ক চকলেট কেক। এর জন্য আমি এখানে 1.5 কাপ পরিমাণ নিয়ে নিয়েছি আটা। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কোকো পাউডার। এখানে আমি মালয়েশিয়ান ব্র্যান্ডের কোকো পাউডারটা ইউজ করেছি। 1 চা চামচ দিয়ে দিচ্ছি বেকিং পাউডার, 1/2 চা চামচ বেকিং সোডা আর 1 চিমটি লবণ। এবার শুকনো উপকরণগুলোকে খুব ভালোভাবে চেলে নেব। শুকনো উপকরণগুলো ভালোভাবে চেলে নিয়ে এইটাই কারণ শুকনো উপকরণে যদি কোনো রকম দানা দানা ভাব থেকে যায় সেটা কেক ভালো হয় না। এর জন্য অবশ্যই শুকনো উপকরণটাকে খুব ভালোভাবে চেলে নিতে হবে। আমি কিন্তু অফ স্ক্রিনে এই শুকনো উপকরণকে 3 থেকে 4 বার চেলে নিয়েছি। এতে কেকটা বেশি ফ্লাফি হয় এবং অনেক সুন্দর হয়। প্রথমবার চালার পরে স্প্যাচুলা দিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি। তারপরে আরও 3-4 বার চেলে নিয়ে এক সাইডে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি নর্মাল টেম্পারেচারে 2টা ডিমটা আমি বড় সাইজের নিয়েছি। যদি ছোট হয় ডিম সেক্ষেত্রে 3টা ডিম ইউজ করতে পারেন। আর এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ বা 3/4 কাপ পরিমাণ চিনি। আপনাদের সুবিধার্থে আমি আর একভাবে বলে দিচ্ছি যে 1/2 কাপ প্লাস 1/4 কাপ পরিমাণ চিনি, এখানে 3/4 কাপ পরিমাণ চিনি। এই চিনিটাকে দিয়ে ডিমটা খুব ভালো করে বিট করে নেব। এখন চুলায় একটা পাত্র বসিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ দুধ আর 1/3 কাপ পরিমাণ সয়াবিন তেল। চাইলে এখানে সয়াবিন তেলের পরিবর্তে বাটার ইউজ করতে পারবেন। অনেক সময় বাটার সবার হাতের কাছে থাকে না, এর জন্য আমি এটাকে তেল দিয়ে বানিয়ে দেখাচ্ছি। এবার দুধ আর তেলটাকে খুব ভালোভাবে একটা বলক তুলে দিয়ে জাল করে নেব। জাল করে এক সাইডে রেখে নিচ্ছি। আর এই তো আমার এখানে ডিমের মিশ্রণটা রেডি। আমি এখানে খানিকটা 1/2 চা চামচ পরিমাণ চকলেট ইমালশন দিয়ে ওটাকে মিশিয়ে নিয়েছি। চকলেট ইমালশনটা দিলে চকলেট কেকটার ফ্লেভারটাও অনেক বেশি হয়, বেশি ভালো হয়। এখন এখানে আমি আস্তে আস্তে শুকনো উপকরণগুলো দিব অল্প অল্প করে আর মিশিয়ে নিতে থাকবো। শুকনো উপকরণগুলো অবশ্যই চেষ্টা করবেন আস্তে আস্তে করে মিশিয়ে নিতে। আমি কিন্তু আমার সব ভিডিওতেই বারবার করে বলি যে শুকনো উপকরণগুলোকে খুব আলতো হাতে মিশাবেন। আর এই যেই দুধ আর তেলটাকে গরম করে রেখেছিলাম সেটাকেও এখন আস্তে আস্তে শুকনো উপকরণ দিতে থাকবো। আর খানিক করে ওই দুধ আর তেলের মিশ্রণটা দিয়ে কেকের এই মিশ্রণটা রেডি করে নেব। এখানে কিন্তু ভিডিওর সুবিধার জন্য আমি এখানে স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কিন্তু এটা কিন্তু খুবই আলতো হাতে করতে হবে আর একটু সময় নিয়ে করতে হবে যাতে ডিমের ফোমটা যাতে নষ্ট না হয়ে যায়। ডিমের ফোম নষ্ট হয়ে গেলে কিন্তু কেকটা ভালো হয় না। এটা কিন্তু একটা ময়েস্ট কেক, এই কারণে এখানে তেলের পরিমাণটা বেশি। এটা যদি স্পঞ্জ কেক হতো তাহলে তেল না ইউজ করলেও হতো। এটা হট মিল্ক কেক। এই কেকটা একবার বানিয়ে খাই দেখবেন, বাইরের কিনা কেক খাওয়া ভুলে যাবেন। এত টেস্ট হয় যে তখন মনে হবে যে আসলে কেন বাইরে থেকে কিনে খাবো, এত সুন্দর কেক যদি বানাইতে পারি। দেখুন এ তো আমার কিন্তু কেকের মিশ্রণটা রেডি হয়ে গেছে। আমি এটাকে স্প্যাচুলা দিয়ে আরেকবার নেড়ে চেড়ে উপর নিচ করে নিয়েছি যাতে কোথাও যদি শুকনো উপকরণ থেকে যায় সেটা যাতে ভালোভাবে মিশে যায়। আমি এখানে একটা পাউন্ড কেকের মোল্ড নিয়েছি 6 ইঞ্চি সাইজের। আমি যে ব্যাটার বানিয়েছি এই ব্যাটার দিয়ে এই পাউন্ড কেকের এই 6 ইঞ্চি মোল্ডে 2টা কেক বানানো যাবে। আমি এখানে অর্ধেক পরিমাণ কেকের মিশ্রণ ঢেলে দিলাম আর একটু স্প্যাচুলা দিয়ে ভিতর পর্যন্ত ভালোভাবে নেড়ে মিশিয়ে দিচ্ছি যাতে ভিতরে যদি কোথাও কোনো ফাঁকা থেকে যায় বা বাতাস বাবলস থেকে যায় সেটা যেন মিশে যায়। এবার এটাকে আমি একটু ট্যাপ ট্যাপ করে দিয়ে মিডিয়াম টু লো হিটে 30 মিনিটের জন্য চুলাতে বেক করে নেব।
আর এটাকে যদি আপনারা এর থেকে বড় রাউন্ড মোল্ড বা স্কোয়ার মোল্ডে দেন সেক্ষেত্রে একবারেই কেকটা তৈরি হয়ে যাবে। এই দেখুন 30 মিনিট পর আমার কেকটা কত সুন্দর হয়েছে আর কত একদম ফুলে ফুল বাটিটা ভরে গেছে। এখন আমি এর নিচে যে একটা বেকিং পেপার বিছিয়ে নিয়েছিলাম সেটাকে তুলে নিচ্ছি। এখন কেকটাকে কেটে দেখাচ্ছি। এটা কিন্তু বাচ্চাদের জন্য মাফিন কেকে যদি কেউ কাপ কেকের মোল্ডে বেক করেন সেক্ষেত্রে মাফিন কেকের মতনও হয়ে যাবে। আমি কেকটা একটু কেটে দেখাচ্ছি যে কেকটা কি পরিমাণ সফট আর কতটা সুন্দর ভিতর থেকেও পারফেক্টভাবে হয়েছে। আর একটা কেক আমি দেখাইতে পারিনি কারণ আমার সেই কেকটা হওয়ার পরই বাচ্চারা খেয়ে নিয়েছে। বাচ্চাদের টিফিনের জন্য কিন্তু এইভাবে কেক বানিয়ে টিফিনে দিতে পারেন। আবার বিকালে নাস্তার জন্য চার সাথেও পরিবেশন করতে পারেন। দেখুন কেকটা কত সুন্দর সফট এবং সুন্দর হয়েছে। এবার পাউন্ড কেকের মতন কেটে আমি পিস পিস করে দেখিয়ে দিচ্ছি। এখানে হয়তো লাইটিংয়ের জন্য কেকটাকে অনেকটা ডার্ক দেখাচ্ছে, কিন্তু বাস্তবে কিন্তু এতটা ডার্ক না। হয়তো আমার ক্যামেরা বা লাইটিংয়ের কারণে এই জায়গায় অনেকটা ডার্ক দেখাচ্ছে। আমার ভিডিওগুলো আপনারা যে যেখান থেকে দেখছেন অবশ্যই আমার ভিডিওতে লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিও দেখে কেক বানালে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা কেমন লাগলো তাও জানাবেন। আর আমার ভিডিও নতুন দেখে থাকলে অবশ্যই আমার পেজকে সাবস্ক্রাইব করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিওগুলো আপনারা খুব সহজেই দেখতে পান। আসলে কিন্তু কেকটা খেতে অনেক মজা হয়েছিল, আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। আল্লাহ হাফেজ।